কদিন পরেই ভারতে উড়াল দিবে বাংলাদেশ। পাকিস্তান মিশন শেষে এবার টাইগারদের নেক্সট টার্গেট টিম ইন্ডিয়া। পাকিস্তানের মতো ভারতকেও হারাতে প্রস্তুত বাংলাদেশ। রোহিতদের হারাতে বাংলাদেশের বোলিং লাইন আপকে জ্বলে উঠতেই হবে। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে কাকে? প্রশ্নের উত্তর হয়তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারত বধ করতে বল হাতে দায়িত্ব নিতে হবে ফিজকেই। তাই তো হোম অফ ক্রিকেটে প্র্যাকটিস সেশনে সিরিয়াস মুস্তাফিজুর রহমান। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত সিরিজ। সেই সিরিজটা শুরু হবে টেস্ট ফরম্যাটে। 2 টেস্ট ছাড়াও এই সিরিজে আছে 3টা টি20 ম্যাচ। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন ফিজ, হোক স্বেচ্ছায় কিংবা ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। যদিও এখনও টেস্ট সিরিজের স্কোয়াড প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে আশা রাখতেই পারেন ফিজের ভক্তরা। তবে টি20 ফরম্যাটে যে ফিজ থাকছেন সেটা দিনরাতের মতো পরিষ্কার। মুস্তাফিজকে কেন জ্বলে উঠতে হবে? এর কারণ আছে বহু। প্রধানগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা হিসেব করলে সাকিবের পরের নামটাই মুস্তাফিজুর রহমান। আইপিএল এ সম্মানের সাথে পারফর্ম করে থাকেন এই বাহাতি বোলার। সেক্ষেত্রে তার উপর আশা থাকবে না তো কার উপর থাকবে? দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার যদি সামনে থেকে নেতৃত্বই না দেন, তাহলে অভিজ্ঞতার আর কি দাম থাকলো? সেটা হয়তো জানেন মুস্তাফিজ নিজেও। তাই তো অন্য সবার মতো হোম অফ ক্রিকেটে ফিজের নিজের মতো করে অনুশীলন চলছে। মুস্তাফিজকে পারফর্ম করতে হবে আরও একটা প্রেসারে। এই চাপ পারফর্মারদের ভিড়ের চাপ। জাতীয় দলের পেস ইউনিট কতটা সমৃদ্ধ তা হয়তো আমরা সবাই টুকটাক জানি। পেসাররা প্রতিনিয়ত একে অপরকে ছাড়িয়ে যাচ্ছেন। এক এক ম্যাচে এক একজন দাপট দেখাচ্ছেন। সেক্ষেত্রে বাকি পেসারদের সাথেও মেন্টাল টেক্কা দিতে হবে মুস্তাকে। কেননা সময়টা মেধার, সময়টা যোগ্যকে যোগ্য স্থানে রাখার। আর নিজের যোগ্যতার ধারা বজায় রাখতে হলেও মুস্তাফিজকে ভারত সিরিজে থাকতে হবে সবার চেয়ে আলাদা। টি20 ফরম্যাটে যেহেতু নিয়মিত, সেক্ষেত্রে ফিজের উপর চাপটা একটু বেশি। কেননা তিনি 20 ওভারের ম্যাচে 3 ফেজে বল করে থাকেন, পাওয়ার প্লে, মিডল ওভার ও ডেথ ওভারে। এক্ষেত্রে বাড়তি চাপটা মুস্তাফিজের থাকবে না তো আর কার থাকবে? সুতরাং ভারত সিরিজে মুস্তার চ্যালেঞ্জটা একটু বেশি, অন্তত অন্য পেসারদের তুলনায় তো বেশি বটেই। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।